বাবা গো, আমি আর জীবনের এই কষ্ট নিতে পারছি না। তুমি আমার হাত দেখে, ভাগ্য দেখে বলো তো কেন এসব হচ্ছে, আর আমি কেমন করে এর থেকে মুক্তি পাবো? তোর এই দুঃখের জীবন থেকে মুক্তির একটাই উপায় আছে, কিন্তু সেই উপায়ের পথ তুই নিতে পারবি না। আমি সব পারবো, তুমি বলো বাবা। বেশ, তাহলে আয়, আমি তোর কানে কানে বলবো। পাতিপুর গ্রামের মানুষ দেখে নদীর ধারে একটা কুঁড়ে ঘরে এক তান্ত্রিক এসেছে। সেই গ্রামের গরিব দুঃখী মানুষ সবাই ছুটে যায় সেই তান্ত্রিকের কাছে। বাবা, আমার দুটো গরু সাপের কামড়ে মারা গেল, বাকি গরুগুলোর কি হবে বাবা? কিছু একটা উপায় বলে দাও বাবা। বস, আমি আমার পিশাচদের সাথে আলোচনা করে আসি। ভেতরে ঢুকলে দেখা যায় আসল তান্ত্রিক হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। তার সামনে একটা থলি, ধুনুচি আর কোমণ্ডুল। এই যে তান্ত্রিক, বাইরে থেকে তো সবই শুনলে, বলো। হাতটা খুলে দে। নে, এটা ওর বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে বলবি, তাতে ওর আর কোনো সমস্যা থাকবে না। কাঠুরে বেরিয়ে আসে। শোন, আগের জন্মে তুই ওই সাপেদের ক্ষতি করেছিলি, তাই এই জন্মে ওরা তার প্রতিশোধ নিচ্ছে। এই নে ধর, বাড়ির চারপাশে ছড়িয়ে দিবি, তাহলে আর সাপ আসবে না। আর হ্যাঁ, বৈশাখী লগ্নে দ্বিপ্রহরে তোদের গ্রামে চেনা কেউ জন্মেছে? তেমন কাউকে মনে পড়ছে না। এভাবেই তান্ত্রিকের সহায়তায় গ্রামের মানুষদের ওষুধ বলে দেয় ছদ্মবেশী কাঠুরে। আর সবার কাছে জানতে চায় বৈশাখী লগ্নের দ্বিপ্রহরে তাদের গ্রামে কেউ জন্মেছে কিনা, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। ফলে সেই গ্রাম ছেড়ে চলে যায় কাঠুরে। নাও, এটা জড়িয়ে নাও। কেন? এই গ্রামে ওই লগ্নের কেউ নেই, এই গ্রাম ছেড়ে যেতে হবে অন্য গ্রামে। ওই বৈশাখী লগ্নের মানুষটাকে খুঁজে বার করতেই হবে। কাঠুরে আবার একটা নতুন গ্রামে গিয়ে একটা